নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। সাংবাদিকতার পেশার সাথে অনেক কিছু করার সুযোগ থাকে, সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। কেরানীগঞ্জে আমরা কেরানীগঞ্জ একটা উপজেলা, সেই উপজেলায় কিন্তু আসলে উন্নয়নের যে ধারাবাহিকতা চলছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা কিন্তু সাংবাদিকতা অংশীদারিত্ব। একটা বিষয় কি, আপনি যখন কাজ করবেন, অনেকে আছে আমাদের এখানে দীর্ঘদিন কাজ করে, কিন্তু আমাকে যদি আপনি বলেন যে তার প্রতি আপনি একটা নিউজ ব্রেকিং এ অথবা তার সে পারবে কিনা, আমি কনফিউজ, সে পারবে কিনা। অনেক বয়স হয়েছে আমাদের এখানে নামে সাংবাদিক আছে, কিন্তু যা ও তো বেশি দিন না, কিন্তু আমি কিন্তু কনফার্ম যখন আমরা বলে যে একটা নিউজে মাসুম পারভেজ লিখবে, তা আমি বলবো যে হ্যাঁ ওকে, এটা আমি ঠিক আছে, ও পারবে, এই বিশ্বাসটুকু আমার আছে এবং সেটা ও অর্জন করছে, এটা ওর যোগ্যতা। আবার অনেকে আছে দেখেন 20 বছর সাংবাদিকতা করছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না সে পারবে। দু চারটি কথা বিশেষ এখানে বলতে চাই। সাংবাদিকতা আমাদের এখানে শ্রদ্ধেয় একজন শিক্ষক বৃক্ষপ্রেমী বলে গেছেন যে দর্পণের পাশাপাশিও সাংবাদিকতা বেশ কয়েকটি বিশেষ গুরুত্ব বহন করে, যেটি আমরা আমাদের সাংগঠনিক সম্পাদক, আমি নাম বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের ইমন বলে গিয়েছে যে সংবাদ দিয়ে কিছু পরিবর্তন করা যায়, সংবাদ দিয়ে মানুষের জীবন মান উন্নত করা যায়। আমাদের সেই সংবাদগুলোই পরিবেশন করতে হবে, সেই সংবাদগুলোই আমাদের উপস্থাপন করা উচিত, যেগুলো দিয়ে আমরা মানবতার সেবা করতে পারবো, সমাজ পাল্টে দিতে পারবো, জনমত গড়ে তুলতে পারবো। এবং সেই জনমত যখন গড়ে তোলা যাবে, যত বড় শক্তিশালী হচ্ছে গিয়ে প্রশাসক থাকুক না কেন, যত বড় শক্তিশালী রাজনীতিবিদ থাকুক না কেন, যত বড় শক্তিশালী সরকার প্রধান থাকুক না কেন, তারা কিন্তু সেই কাজটি করতে বাধ্য হবেন। আমরা যদি একটি উদাহরণ দিতে চাই, বেশ কয়েকদিন ধরে আমি সেই সংবাদটি হচ্ছে কভারেজ দিয়ে যাচ্ছি। আপনারা সবাই শুনে থাকবেন যে আইজিপি সাবেক বেনজির আহমেদ, এক সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, এক সময় তিনি ডিএমপি কমিশনার ছিলেন। তার যে ক্ষমতার দাপট বা দম্ভ ছিল, সেটি কিন্তু এখন সেভাবে আর নেই, এবং এটি করতে পেরেছে কিন্তু আমাদের পত্রিকাই, আমাদের গণমাধ্যম। তো একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি আশা করব যাই দিনে যে ধারাবাহিকতা আমাদের আবু জাফর ভাই রেখে গিয়েছেন, আমি তার অনেক কিছু মাসুম পারভেজের মধ্যে দেখতে পাই। আমি আশা করব যাই দিনের যে অগ্রযাত্রা শুরু হয়েছিল, সেটিকে এখন যেভাবে বেগবান করে নিয়ে গেছেন মাসুম পারভেজ, ভবিষ্যতে আরো বেশি বেগবান করবেন, আরো বেশি চূড়ায় নিয়ে যাবেন। এবং সেজন্যে তার উদ্দেশ্যে একটি ছোট্ট কবিতার হচ্ছে লাইন বলতে চাই। ওই নতুনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। নিশ্চয়ই যাই দিনের সেই জয়ধ্বনি মাসুম পারভেজের হাত ধরে সেই পতাকা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে যেমন আমাদের বাঙালিরা জয় করছে একের পর এক, মাসুমও সেই সর্বোচ্চ জায়গাটি জয় করবে কেরানীগঞ্জের মানুষের মাঝে, শুধু নয় সারা বাংলাদেশ, এবং তার সুবাস শুধু বাংলাদেশই নয়, আমি আশা করব যে সেটি সারা বিশ্বময় ছড়িয়ে যাবে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আর আমার এই কথাগুলো শুনবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।